সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে যৌথ পরিবারের মুরগির গিলে, কলিজা, হাড়, মাংস, মাথা, পায়ের অংশ, পাখনা দিয়ে নতুন আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। বিশেষ করে সাধারণত মাসের শুরুতে, মাসের মাঝামাঝি, মাসের শেষের দিকে যৌথ ফ্যামিলিতে যারা আছেন একটু টানাটানি তো লেগেই যায়। যত বাজারই করুক না কেন মাসে 2-1 দিন কিন্তু এরকম পরিস্থিতি এসে যায়। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আমার পরিমাণ মতো আমার ফ্রিজে আজকে বলতে পারেন কিছুই ছিল না, যেটুকু ছিল সেটুকু সব গিলে, কলিজা, মুরগির হাড়, মাংস 3-4 টুকরো বড় বড় ছিল, কেটে কেটে ছোট ছোট করে নিয়ে পা, মাথা সব কিছু মিলিয়ে আমি নিয়েছি প্রায় 800 গ্রামের মতো হয়েছে। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, সবগুলো পরিমাণ মতোই দিয়েছি। আর আমি দারুচিনি, এলাচ, সবুজ এলাচ, জিরে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে, লবঙ্গ, গোলমরিচ পরিমাণ মতো 5-6টি নিয়ে আমি শিলপাটায় বেটে মিশ্রণটি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি রান্নার তেল দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দিয়েছি আমি 10 মিনিটের জন্য। এভাবে রান্না করলে এই রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। আমি আজকে নতুন আলু দিয়ে যৌথ পরিবারের জন্য এরকম একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও কিছু পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। 2-3টি তেজপাতা ছোট ছোট, 2 টুকরো দারুচিনি, 2টি সবুজ এলাচ একটু ফেটিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু আমি কিছুক্ষণ ভেজে নেব। একটু নরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/2 কেজি পরিমাণ নতুন পুরাতন আলু মিশিয়ে দিয়েছি। 2টি মাত্র পুরাতন আলু ছিল, বাকিগুলো নতুন আলু ছিল। সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি লালচে করে ভেজে নেব। এভাবে একটু আলুটা ভেজে নিলে রান্নার টেস্টটা একটু ভালো আসে, খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। এভাবে 20 মিনিট পর আমি মেখে রাখা সেই হাড়, মাংস, পা, গিলা, কলিজা, মুরগির যে অংশটুকু নিয়েছি আমি সেগুলো আমি এখানে দিয়ে খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো ঢাকনা ছাড়া চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 2-3 মিনিটের মতো। লক্ষ্য রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। ঢাকনা সরিয়ে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে করে 4-5 মিনিটের মতো মুরগির মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আমি মাংস বলে ফেলেছি, সরি, মাংসের পরিমাণ খুবই কম ছিল। হাড়, গিলে, কলিজা, পা, মাথা সব কিছু মিলিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করতেছি। ধনী গরিব সকলের বাসাতেই আমি মনে করি মাসে 2-1 দিন, 2-4 দিন একটু টানাটানি হয়ে যায়। হয়তো বাজার করার সময় হয়ে ওঠে না, বা পুরুষ মানুষরা সময় পান না, অথবা সময় থাকলেও যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। খুব ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। আমি সবসময় তরকারিতে গরম পানিটাই ব্যবহার করি, তাহলে স্বাদ, পুষ্টি গুণ ঠিকঠাক থাকে, অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। 80% পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আমি 12 মিনিটের মতো। 12 মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 5 মিনিটের মতো। এখন আমি ভাজা জিরার গুঁড়ি দিয়েছি, ভাজা গরম মশলার গুঁড়ি দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ করে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেব। নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করে নেব। বলতে পারেন দুপুরবেলা যৌথ পরিবারের জন্য পারফেক্ট একটা সিম্পল তরকারি হয়ে গেল। কিন্তু যেদিন দেখবেন যে হাতের কাছে কিচ্ছু নেই, ফ্রিজে খুঁজে দেখবেন এরকম জিনিসগুলো সবারই পড়ে থাকে। চিকেনগুলো খাওয়া হয়ে যায়, এগুলো কেউ খেতে চায় না। এমন একটা রেসিপি তৈরি করে দেবেন, সবাই কিন্তু
খুব মজা করে খেয়ে নেবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। অনেকের কাছে হয়তো ফেলে দেওয়া রেসিপি মনে হবে, তবুও বলছি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে মতামত কমেন্টে জানাতে পারেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন আশা করি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার কথায় কাজে রেসিপিতে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমার রেসিপিগুলো ফলো করে বাসায় তৈরি করে অবশ্যই আমাকে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।